এখনো মুক্ত আকাশের নিচে চোর ডাকাতরা যে তাদের তাণ্ডব লীলা চালিয়ে যাচ্ছে তার আরো এক জ্বলন্ত উদাহরণ গতকাল রাত পুনরায় পাওয়া গেল কদমতলা থানার এলাকা থেকে। আবার এক দুঃসাহসিক চুরিকাণ্ড সংঘটিত হলো কদমতলা থানা এলাকায়। ডাকাত দলের দুই সর্দার নাজিম উদ্দিন ও রাজিবুল আলম বর্তমানে কারাগারে রয়েছে, কিন্তু চুরি ডাকাতির ঘটনা উত্তর জেলায় একেবারে থেমে নেই। প্রতিদিন উত্তর জেলায় কোনো না কোনো জায়গায় ছোট বড় চুরির ঘটনা সংঘটিত হচ্ছে। এক্ষেত্রে কিছুটা পুলিশের সাফল্য আসলেও একেবারে থেমে নেই চুরি ডাকাতির ঘটনা। গতকাল রাতে কদমতলা থানাধীন বড়গুল গ্রাম পঞ্চায়েতের ২ নং ওয়ার্ড এলাকায় এক দুঃসাহসিক চুরিকাণ্ড সংঘটিত করল চোরের দল। ওই এলাকার বাসিন্দা নিরঞ্জন নমশূদ্র, পিতা নিতাই নম, বড়গুল থেকে মহেশপুর যাওয়ার সড়কের পাশে নিজ বাড়িতে গতকাল রাতে হানা দিয়ে চোরের দল ওনার ঘরের দরজা ছিটকিনি ভেঙে ঘরে প্রবেশ করে প্রতিদিনের ন্যায় গতকাল রাত আনুমানিক 12টা নাগাদ খাওয়া দাওয়া সেরে স্ত্রী সহ নিজ কন্যা সন্তানকে নিয়ে ঘুমিয়েছিলেন নিরঞ্জন নমশূদ্র। ঘরের ভিতর থেকে আলমিরা থেকে নগদ অর্থ 50,000 টাকা সহ ওনার মেয়ে ও স্ত্রীর স্বর্ণের চুড়ি 4টি, কানের 2 জোড়া রিং, নাকের ফুল 2টি, মঙ্গলসূত্র 1টি, রূপার চেইন 3টি, রূপার হাতপাট্টা 3টি, রূপার ব্রেসলেট 3টি চুরি করে নিয়ে যায় চোরের দল। নিরঞ্জন নমের পুত্র জয় নম জানান উনার ছোট বোন ঘরের মধ্যে বিকট শব্দ শুনতে পেরে ঘুম থেকে উঠে গতকাল রাতে এই চুরির ঘটনা প্রত্যক্ষ করে পরবর্তীতে ঘরের ভিতরে থাকা সকলের একে একে ঘুম ভেঙে যায়। চুরির ঘটনা প্রত্যক্ষ করে উনাদের চিৎকার চেঁচামেচিতে বাড়ির অন্যান্য লোকজন ঘুম থেকে উঠে জড়ো হয়। পরবর্তীতে ফোন মারফত খবর দেওয়া হয় কদমতলা থানায়। এই চুরির ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে আসে কদমতলা থানার পুলিশ। সকলের কাছ থেকে বয়ান লিপিবদ্ধ করে গোটা ঘটনা প্রত্যক্ষ করে বাড়ির মালিকের কাছ থেকে লিখিত অভিযোগ পেয়ে তদন্ত অব্যাহত রেখেছে। এলাকাবাসীদের বক্তব্য, উত্তর জেলার পুলিশ যদি চুরির সর্দার ডাকাতের সর্দারদের গ্রেফতার করে গারদে ভরে থাকে তাহলে ওই সকল এলাকায় কিভাবে চুরিকাণ্ড সংঘটিত হচ্ছে। চুরি ডাকাতির ঘটনা দিনের পর দিন বেড়ে যাওয়া জনমনে ক্ষোভ বিরাজ করছে। পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ রয়েছে জনমনে, যে কোনো সময় এই ক্ষোভের বহিঃপ্রকাশ হতে পারে। তাছাড়া দেখা যাচ্ছে বিশেষ করে শুধু হিন্দু বাড়িঘর সহ দোকানে সংঘটিত হচ্ছে চুরি ডাকাতির ঘটনা। এই চুরি ডাকাতির ঘটনা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এলাকাবাসী রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন। ব্যুরো রিপোর্ট RE ধর্মনগর। কিতা হইছে কালকে রাতে তোমার বাড়ি? কালকে রাত্রে তো চুরি হয়েছে আর কালকে রাত্রে কোনো মা বাবা বোন থাকে আর তারা তো আপনার রাত্রে চিল্লানি শোনা গেছে আর প্রায় 2:30 বাজার মনে হয়। তখন সুরের দল আইসে আর দরজা ভাঙ্গিয়া ঢুকছে। ঢুকার পরে তারা মানে স্প্রে মারছে কিছু, তারা তো কিছু কইতে পারেন না, মানে দেখে মোটামুটি সব কিছুই, কিন্তু তারা কথা কইতে কোনো সেন্স নাই আর। এরপরে আমি হিগরও আসলাম, হিগর থেকে আইছি। আবার পরে তো দেখলাম মানে সিটকারি ভাঙ্গা, তারপরে কাপড় উপর সব বাইরে ফেলাই আর পরে দিকে দেখা গেছে। পরে গরু বেচাইছিল আমরা আর প্রায় টাকা 50,000 টাকার মতো। তো ভাবছিলাম ব্যাংকও রাখবো আর, তো এইটি নিয়েছে গিয়া চুরি আর আরও শোনাও না আসলো প্রায় বুত্তা এটি নিয়েছে। আর তো পরে দিকে তোমার হয়েছে তারা সব লইয়া গেছে গাড়ি সব কিছু। এগুলো সে ঘুমাইতো, এগুলো ঘুম আসলো, মা বাবা আর বোন আসলো ঘুমো। প্রথম খেয়ে এমনি দেখছে, প্রথমে তো কেউ দেখছে না, ঘুম আসলো। এরপরে কিনা একটা তারা যখন কিনা একটা বাইর করে তখন একটা সাউন্ড করছে, তখন সাউন্ড করার পরে দেখছে না, বইনে দেখছে। দেখার পরে কোনো সেন্স নাই আর, কথা বলতে পারে না আর, মানে কাপের আর কীরকম একটা। আর তারপরে তো বাবা তারা উঠছই না, তারপরে দেখুন তারা গেছে গিয়ে আর। কালকে রাতে পুলিশ আইছিল? হয় পুলিশ আইছে, এই দেখে গেছে। হয় দেখতে গেছে। এই জায়গার নাম কিতা? এটা হইল বড়গুল। কত নম্বর ওয়ার্ড? 2 নম্বর ওয়ার্ড। তোমার বাবার নাম কিতা? বাবার নাম নিরঞ্জন নম। আর তোমার নাম? আমার নাম জয় নম।